সপ্তাহের যে দিনগুলো থাকে তার মধ্যে এই যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে। তো এটা হচ্ছে শুক্রবারের সকাল। স্বপ্নিলের পাপা এই যে একটু বাজার টাজার এনেছে, তো এগুলোকে কেটে আর কি রেডি করে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটা ভাবলাম শুরু করি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো মাছ কাটাকুটি করব, মানে শুক্রবারের দিনটা কি হয় জানেন তো, সকালবেলা মানে অন্যান্য কাজ করার আগে বিশেষ করে এই বাজার টাজার গোছানোর ব্যাপারটা থাকে। কারণ সপ্তাহে অন্যান্য দিনগুলোর থেকে শুক্রবারেই একটু বেশি বাজার টাজার করা হয়। তারপরেও এখনও বলতে বলতে অনেকটাই কমে এসেছে। আগে তো শুক্রবারের বাজার হলে মানে দেখলেই আমার ভয় লাগতো যে এত কিছু করতে হবে, কিন্তু এখন স্বপ্নিলের পাপাকে একটু বুঝিয়েছি যে সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও একটু মাঝে মাঝে জিনিস এনো, যাতে ওই শুক্রবারের সকালটা ওই মানে বাজার টাজার গোছাতে বা মাছ টাছ পরিষ্কার করতে করতেই দেখা যায় অর্ধেকটা বেলা শেষ হয়ে যায়। তো এখন আর কি সেটাই করে, শুক্রবারে এখন বাজারটা করে, তবে খুবই অল্প পরিমাণে। তো এখন ভাবলাম যে জলদি মাছটাকে কেটে তারপরে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিই। এখন শুক্রবারে কি হয়, ওই স্বপ্নিল যে বাজারগুলো আসে বা মাছ থাকে, তবে ও যেটা খেতে চাই সেটাই আর কি রান্না করি। তো যেহেতু মুরগিটাও এনেছে আর তা ও বলছে মা মাংসটা রান্না করো আর এখান থেকে মাছ রান্না করো। তো স্বপ্নিলের পাপা আবার বললো যে না, মাছ রান্না করার দরকার নেই, তবে মাছটা ভাজো তাহলে ভালো লাগবে। আর এই মাছটা দেখেন কতটা ডিম হয়েছে। এই মাছটার ওজন 4 কেজি, আর মাছই প্রায় মানে ডিমটা বের হয়েছে প্রায় 1-1.5 কেজি ওজন। তো ওইদিকে হচ্ছে ডিমটাকে মানে দেখেই এনেছে যে ডিমটা আবার আমি আর স্বপ্নিল ভীষণ পছন্দ করি। আমাদের ডিমের মানে চচ্চড়িটা খেতে আমরা খুবই পছন্দ করি, তার সাথে আবার ডিমের ঝোলটাও কিন্তু ভালো লাগে। তো আমার আর স্বপ্নিলের কারণেই আর কি এই মানে ডিম সহ মাছ আর কি কিনে আনছে। তো যাক, মাছটা অনেক ফ্রেশ ছিল। আর স্বপ্নিল তো ডিম দেখে ভীষণই খুশি হয়েছে। আর এই দেখেন এদিকে আমি মাছটাকে মানে কেটে নিয়েছি, আর মাথাটা এইভাবেই কেটে রেখেছি। ভাবছি যেদিন আর কি ঘন্ট অথবা মুড়ি ঘন্ট যেটাই করি না কেন, ওই দিন আর কি মাছের মাথাটাকে কেটে নেব। আমি কি করি জানেন তো, যেদিন মানে মাছটা কাটতে কাটতে যখন আর ভালো লাগে না তখন ওইভাবেই পিসগুলোকে রেখে দিই, যেদিন রান্না করি সেদিন আর কি একটু ছোটো ছোটো করে নিই। তো আজকে মাছটা পুরোটাই কেটে নিয়েছি, শুধু মাথাটাকে ওইভাবেই রেখে দিয়েছি। আর এখন হচ্ছে মুরগিটাকে কেটে নেব। তো মুরগিটা তো পরিষ্কার করেই নিয়ে আসছে বাজার থেকে, এখন শুধু একটু পিস করে নেব, একবার ধুয়ে নিয়েছি। তো মাছটাকেও আমি তাই করেছিলাম, আঁশটাকে ছড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে জানে কি হয় ওই মাছটা আর কি তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, মানে বেশি আর কি কষ্ট হয় না, কষ্টটা কম হয়। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানেনই না, তো আমি কিন্তু মাছ কাটতে কোনো ছাই ব্যবহার করিনি, আমার ছাই মোটেই ভালো লাগে না মাছ কাটার সময়। তো এদিকে হচ্ছে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে মাংসটাকে আর কি সব কিছু দিয়ে মশলা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু কাটা বাটা যা কিছু ছিল সব কিছুই করে নিয়েছি, সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ওই পাশে চুলাতে মাংস বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মাছ ভাজা করতেছি, যেহেতু মাছ ভাজা খাবে তাই। তো এখানে তেলটা একটু বেশি গরম করে নিয়েছিলাম, যেহেতু সর্ষের তেলে মাছটাকে ভাজা করতেছি তাই তেলটা একটু বেশি করে গরম করে নিয়েছিলাম। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এখন ওই যে ডিমটাকে ভাজবো। তো এই ডিমটা ভাজা শেষ হলেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যায়। ভীষণই অস্থির লাগতেছে জানেন তো, যে কোন সময় আর কি রান্নাটা শেষ হবে। আর স্বপ্নিল ওর পাপাকে খাবার দিয়ে আমি আগে স্নানটা করব, কারণ এই মাছটা কাটার পরে না ভীষণ অস্বস্তি লাগে যতক্ষণ আর কি স্নানটা না করতে পারি। আমার কাছে মনে হয় কি জানেন তো, আমাদের এই যে সংসার জীবনটা, এটা একটা অপ্রতিষ্ঠানিক শিক্ষা জানেন তো। মানে আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন কত জিনিস শিখে থাকি, তাই না? তো সেটাই আর কি ভাবি যে আসলে আগে যেভাবে কোনো কিছুই মানে সেভাবে পারতাম না, এখন কত কিছুই শিখে গিয়েছি, এখন আর কোনো সমস্যাই হয় না। আরও যে কত কিছু শিখতেছি, মনে হয় প্রতিদিন নতুন করে নতুন জিনিসগুলো আর কি শিখি। তো যাই হোক, এইদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো ভাবলাম যে কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এদিকে শাক ভাজি করেছি, মাংস করেছি, আর এদিকে সালাদটা করে নিয়েছি। তো এখন হচ্ছে স্বপ্নিল আর ওর পাপাকে খাবারটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।